তো আমরা কি পড়ছিলাম না, গ্রুপ থিওরি। আই থিঙ্ক গ্রুপ থিওরি তোদের পড়তে ভালো লাগছে বা বুঝতেও পারছিস ঠিকঠাক। তো আমাদের গ্রুপ থিওরিতে অনেকগুলো লেকচার। তো আজকে যেটা মানে আমরা সাবগ্রুপ রিলেটেড পড়ছিলাম, তো সাবগ্রুপ রিলেটেড সামথিং আমরা জেনেছি কিছু ব্যাপারগুলো। তো কতদূর আমরা পড়েছি অ্যাকচুয়ালি? হ্যাঁ, দিস নাম্বার অফ সাবগ্রুপ ফাইন্ড আউট করা, নাম্বার অফ সাইক্লিক সাবগ্রুপ হাউ টু ফাইন্ড, তো সেগুলো আমরা দেখেছি, তাই তো? নাম্বার অফ সাইক্লিক সাবগ্রুপ কীভাবে ফাইন্ড আউট করব, নাম্বার অফ অ্যান্ড দেখ, আগের দিন আমি একটা ফর্মুলা তোদের লিখিয়েছিলাম যে নাম্বার অফ সাবগ্রুপ জেড এন এর ক্ষেত্রে কী হবে, নাম্বার অফ সাবগ্রুপ, নাম্বার অফ সাইক্লিক সাবগ্রুপ তো দেখ, আগের দিন যেটা আমরা ক্লাস দেখেছিলাম, নাম্বার অফ সাবগ্রুপ ফাইন্ড আউট করা, নাম্বার অফ সাইক্লিক সাবগ্রুপ কীভাবে ফাইন্ড আউট করব। তো এইগুলো তোদেরকে মনে রাখতে হবে, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস, আর এগুলো হচ্ছে শর্ট ট্রিক ওয়ান টাইপ অফ। তো যারা মানে সিরিয়াসলি প্রিপারেশান নিচ্ছি তাদের জন্য কিন্তু এগুলো খুব ইম্পর্ট্যান্ট, বিকজ তোদের এক্সামে কিন্তু টাইম বাঁচাবে এরাই। নাম্বার অফ সাইক্লিক সাবগ্রুপ, নাম্বার অফ সাবগ্রুপ কী করে ফাইন্ড আউট করতে হয়, তো এগুলো আমি আগের দিন আই থিঙ্ক তোদের সবগুলো বলে দিয়েছি। তো সাবগ্রুপ রিলেটেড যদি কারোর কোনো কিছু যদি ডাউট থাকে, তো আমি বলেছিলাম যে জিজ্ঞাসা করতে। তো দেখ, এই টাইপের কোশ্চেনগুলো একটু দেখে নিই। তো এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে, বারবার বলছি। এই যে এখানে আমি দেখিয়েছি, দেখ, নাম্বার অফ সাইক্লিক সাবগ্রুপ অর্ডার টু, Z2 ক্রস Z2 ক্রস Z2, সাপোজ Z2 ক্রস Z2 না দিয়ে Z7 ক্রস Z7, সেটা আমি বলেছি যে জ্যামের সিলেবাসে এসেছিল যে Z7 ক্রস Z7 দিয়ে দিয়েছে। তো Z7 ক্রস Z7 দিয়ে দিয়েছে, সেখান থেকে 7 অর্ডারের নাম্বার অফ সাইক্লিক সাবগ্রুপ, বিকজ এটা যদি বলতো যে 7 অর্ডার, শুধু বলতো যদি 7 অর্ডারের সাবগ্রুপ কটা হবে, তখন তোকে কিন্তু সেম মেথড অ্যাপ্লাই করতে হতো। ওকে, হয়তো তোকে এরকমই বললো যে মানে Z7 ক্রস Z7-এ ফাইন্ড আউট দ্য নাম্বার অফ সাবগ্রুপ। সো নাম্বার অফ সাবগ্রুপ যেটা আমরা দেখিয়েছি টাউ এন, ওটা শুধুমাত্র ZN এর ক্ষেত্রে পসিবল, এটা শুধুমাত্র ZN এর ক্ষেত্রে পসিবল, বাট ZN এর ক্ষেত্রে, বাট ZN ক্রস ZM এর ক্ষেত্রে কিন্তু পসিবল নয়, আমি ওই কথাটা কিন্তু বলিনি। তো সেই জন্য তোদেরকে মাথায় রাখতে হবে যেখানে যেটা আছে, যে দেখ Z7 ক্রস Z7, তো Z7 ক্রস Z7-এর মধ্যে একটা জিনিস মনে রাখবি, তো যেহেতু তোকে 7 অর্ডারের সাবগ্রুপ ফাইন্ড অর্ডার করতে বলেছে, হুইচ ইজ অ্যান অড নাম্বার, হুইচ ইজ অলসো প্রাইম নাম্বার। সো প্রাইম নাম্বারের যে গ্রুপগুলো হয় সেগুলো কি আমরা জেনেছি, সেগুলো কিন্তু সব সাইক্লিক গ্রুপ হয়, এটা আমরা জেনেছি। তো যেটা আমরা জানি, তো সেটাই আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করব জাস্ট। ওকে, যদি সাইক্লিক কথাটা যদি নাও থাকতো, তাহলে কিন্তু সেম ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই করতে হতো, ফাইন্ড দ্য নাম্বার অফ সাবগ্রুপ হুজ অর্ডার 7 ইন Z7 ক্রস Z7। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। ওকে, এই সেম মেথডটা অ্যাপ্লাই করতে হবে, তখন কিন্তু 5-7 বল বা সরি হ্যাঁ টাউ 7, তখন কিন্তু টাউ 7 জিনিসটা কাজে লাগবে না। আশা করি বোঝা গেছে। যদি কারোর কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করবি, আমি বলবো। ওকে, ডাউট থাকবে না, ডাউট থাকার কোনো প্রশ্নই নেই, আই থিঙ্ক। ওকে, সাপোজ তোকে এমনভাবে কোশ্চেন ঘুরিয়ে দিল, কোশ্চেন দেখ, কোশ্চেন এমন ঘুরিয়ে দিল, সাপোজ হাউ মেনি subgroups in U9 ক্রস Z5। তো একটা কথা আমি তোদেরকে বলেছিলাম, সলিউশন U9টাকে একটু চেক কর। U যে 9 আছে, দিস ইজ অ্যাকচুয়ালি হোয়াট, দিস ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি U অফ 3 স্কোয়ার, তাই না?
u of 3 square, and this would be isomorphic to what? This would be isomorphic to actually z, actually phi 9 হয় logically ভাবলে. So this will be equals to what? 6 into 9 into 3 square. This will be 1 minus 1 upon 3. This will be 9 into 2 by 3. This will be 6. So this will be z6. FD সবার কাছে ক্লিয়ার, বিকজ এটা আমি আগে তোদেরকে শিখিয়েছিলাম যে হাউ টু ফাইন্ড দিস। ওকে, নেক্সট যেটা আমার তাহলে কি আছে, u9 cross z5. This is equals to what actually? This is actually what? This is actually this is actually what? This is actually 9 into, sorry, z6 into z5, and which is isomorphic to z30. I think এটা বোঝা গেছে যে GCD of 6,5 will be 1, এটা যদি হয় তাই তো, তাহলে আমরা কি লিখবো, এটা ইজ isomorphic to z30. সো দেখ যে হাউ মেনি সাবগ্রুপ ইন z30, অবভিয়াসলি কেস আমরা z30 এর মধ্যে কটা সাবগ্রুপ আছে, দেন আমরা বার করতে পারবো, দেন the number of subgroup, then the number of subgroup of, then the number of subgroup of z30 is equals to what? Tau of 30, tau of 30 equal to tau of 30. What is the value of tau of 30? তো tau of 30 আমি ভ্যালু তোদেরকে বের করা শিখিয়েছি আই থিঙ্ক, নাকি এই তো tau of 30 এর ভ্যালু কী করে বের করতে হয়। তো সিমিলারলি এখানে আমি কি 30টাকে প্রাইমের পাওয়ার আকারে লিখবো, প্রোডাক্ট অফ প্রাইমস পাওয়ার, আর দেন পাওয়ারগুলোকে অ্যাড করব। তো দেখ যেটা আমি তোদেরকে বলছিলাম যে হাউ মেনি সাবগ্রুপ ইন জেড what z30 I think this. সো দেখ এটা বোঝা যাচ্ছে ব্যাপারটা। তো z30, সরি টাউ 30, তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টাউ 30? টাউ 30-র ভ্যালু কী করে বের করতে হয় সেটা আমি তোদেরকে বলেছিলাম। টাউ 30কে আমরা ভাঙবো 3 into 2 into 5. আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। দেখ সবগুলো কিন্তু প্রাইম নাম্বারে ভেঙে নিয়েছি। দেন আমার কাজ কি, প্রত্যেকটার পাওয়ার কত 1, সো অ্যাকচুয়ালি হোয়াট দ্য ভ্যালু 1 plus 1, 1 plus 1 and 1 plus 1. This will be 2 into 2 into 2. This will be 8. I think it is clear to everyone. এখানে দেখ কোনো কিন্তু মানে কোনো ব্যাপারে নেই, জাস্ট স্টেপ ওয়াইজ আমি কোশ্চেনগুলোকে হ্যান্ডেল করছি। দেখ আমাকে প্রথম বলছি u9টাকে আমরা ডিফাইন করেছি z6-এ, পুরো স্টেপ ওয়াইজ এগোবো। ওকে, দেন কি আছে u9 ক্রস u9 ক্রস z5। তো দেন দেখ জিসিডি অফ দিস ইজ অ্যাকচুয়ালি 1, সো আমরা এটা শিখে এসেছি যে 30 হয়। ওকে, তো তাহলে আমার অ্যাকচুয়ালি গ্রুপটা কি হলো, u9 ক্রস z5, দিস ইজ অ্যাকচুয়ালি সাইক্লিক গ্রুপ। কোথায় মানলো দেখ, হুইচ ইজ আইসোমরফিক টু z30, অ্যান্ড জেড যে 30 গ্রুপটা রয়েছে, দিস গ্রুপ ইজ অলসো অ্যাবেলিয়ান অ্যান্ড সাইক্লিক বোথ। অ্যান্ড যে নাম্বার অফ সাবগ্রুপ আমরা পেয়েছি এখানে দেখ z30 ইজ কটা সাবগ্রুপ পাবো, টোটাল 8টা সাবগ্রুপ পাবো। তো ইট ইজ ক্লিয়ার যে আমরা এটা থেকে বলতে পারবো যে কোন কোন অর্ডারের সাবগ্রুপ এর মধ্যে রয়েছে, সেটাও কিন্তু আমরা ইন জেনারেল সহজে কিন্তু বের করতে পারবো। ওকে, আশা করি কারোর কোনো প্রবলেম নেই, এই অবধি কারোর কোনো প্রবলেম নেই। ওকে, যদি কারোর কোনো রকম প্রবলেম থাকে আমাকে জিজ্ঞাসা কর।
বোঝা গেছে ব্যাপারটাগুলো আশা করি। নেক্সট যে টপিকটা আমরা শুরু করবো সেটা হচ্ছে প্রোডাক্ট অফ টু সাবগ্রুপ। তো সাবগ্রুপে যতটা জানার উচিত ততটা কিন্তু আমরা জেনে নিয়েছি, যে নোট वगैरह वगैरह कुछ भी जो चीज़ चाहिए, তো এগুলো আমরা জেনে নিয়েছি। তো নেক্সট আমরা যাব প্রোডাক্ট অফ এ সাবগ্রুপ। দেখ গ্রুপ জিনিসটা খুব ইন্টারেস্টিং জিনিস, আমি বারবার বলেছি, আগেও বলেছি, এখনও বলছি, গ্রুপ জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট অ্যান্ড খুব ইন্টারেস্টিং জিনিস। তুই মজা পাবি, যারা পড়বি তাদেরকে বলছি খুব মজা পাবি। তো যদি ক্লাসগুলো না করিস তাহলে কিন্তু মজা পাবি না, সেটা তো স্বাভাবিক। তো প্রোডাক্ট অফ সাবগ্রুপস, প্রোডাক্ট অফ সাবগ্রুপস, product of subgroups means you have two subgroup, then the product of those, this is called actually product of subgroups. This is actually simple method and simple definitions. So let h and k be, let h and k be two subgroups of G. Okay, the product of H and K is denoted by H dot K is equals to HK such that, sorry, তো দেখ প্রোডাক্ট অফ সাবগ্রুপ আমরা কি বলবো। প্রোডাক্ট অফ সাবগ্রুপ মিন্স this, let H and K be two subgroups actually. The product of H and K is denoted by HK such that actually small h belongs to capital H and small k belongs to capital K. I think এর বিষয় সবার কাছে ক্লিয়ার। জাস্ট তোরা মনে রাখ প্রোডাক্ট অফ সাবগ্রুপ কি। তো প্রোডাক্ট অফ সাবগ্রুপ ব্যাপারটা কি, জাস্ট এটা একটু খেয়াল রাখ, আর কিছু না, এটা একটু খেয়াল রাখ, ব্যাস এনাফ। সো দেখ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নোটেশনস, এই যে ডট প্রোডাক্ট, অ্যাকচুয়ালি এখানে ডট যেটা রয়েছে না, এটা হচ্ছে প্রোডাক্টের সাইন্স। obviously product of যে subgroup আমরা পেয়েছি HK, this is will be also a subgroup. I think it is clear to everyone. If you have any problem then you can ask. So next our topic is note. নোটটা, এই নোটটা কিন্তু মানে প্রায় কাজে লাগে, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে কিন্তু কাজে লাগে নোটটা, জ্যামে তো লাগে, জ্যাম ছাড়া অন্য এক্সামগুলোতেও। ইফ H and K are finite subgroups of G, finite subgroup of G, then order of H dot K is equals to order of H into order of K divided by order of H intersection K. তো আশা করি এই নোটটা তোদের সবার মনে থাকবে, তার কারণ এটা খুব দরকারি নোট। আর এই রিলেটেড কোয়েশ্চেন যাবো, তোরা যদি 2021-এর পেপার দেখিস, এই রিলেটেড কোয়েশ্চেন ওরা জিজ্ঞাসা করেছিল যে অর্ডার অফ এইচ দিয়ে দিয়েছে, অর্ডার অফ কেও দিয়ে দিয়েছে, অর্ডার অফ এইচ কে ভ্যালু বের করতে বলেছে, বা অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে তার ভ্যালু বের করতে বলেছে। আর এরকমইও কোয়েশ্চেন থাকে, এইচ অ্যান্ড কে বোথ আর ডিস্টিংক্ট সাবগ্রুপ, দেন দেয়ার আর নো কমেন্ট এলিমেন্ট, সো অর্ডার অফ এইচ ইন্টারসেকশন কে উইল বি হোয়াট 1 because identity should be common element. Okay, H and K are both are finite subgroup of G and both are distinct subgroup of G, then order of H intersection K is always 1. Why? Because there is no element except identity. I think it is clear to everyone. ওরে বাপরে। সো নেক্সট দেখ, নেক্সট যেটা আমরা বলবো, HK is subgroup of G. Next note,
note HK is subgroup of G if H dot K equal to K dot H. ওকে, যদি সাবগ্রুপ হবে তো এটা হবে। তো আমি বলেছিলাম যে subgroup of abelian group is always abelian and subgroup of a cyclic group is always cyclic group। আমি এটা আগে তোদের বলেছিলাম এবং নোটটা আমি লিখিয়েছিলাম। তো এখানে দেখ এইচকে both are subgroup of G, H and K both are subgroup of G. So it is clear that HK this is also subgroup of G, this is also subgroup of G. So এখান থেকে আমরা কি পাবো, this is also subgroup of G, this is imply that HK is also cyclic group also if G is cyclic. So নোড নাম্বার এটা যদি আমি 1 ভাবি, 2 নম্বর নোড এটাও লিখতে পারিস, HK is cyclic and abelian, দুটোই abelian if G is cyclic and abelian। এমনি তো সবার কাছে ক্লিয়ার, HK is cyclic and abelian if G is cyclic and abelian। যদি এটা হয় মাদার গ্রুপ যদি সাইক্লিক এবং অ্যাবেলিয়ান গ্রুপ হয়, মাদার গ্রুপ যদি সাইক্লিক বা অ্যাবেলিয়ান গ্রুপ হয়, তাহলে ওর যে সাবগ্রুপ হবে সেই সাবগ্রুপ কিন্তু অ্যাবেলিয়ান বা এগুলো হয়, আমরা জেনেছি। 3 নম্বর নোট স্যার এটা আলাদাভাবে নোটটা লিখি। তো নেক্সট দেখ একটা এক্সাম্পল দেখে নে। এক্সাম্পল বলছে দেখ 2z okay and 6z are subgroup of Z, then 2z plus 6z what is equals to actually 2z। এটা আমি কি করে দেখিয়েছিলাম, equal to is subgroup of Z, product of this group is this is the standard operations, this can be plus or multiplications। ওকে, সো আশা করি এই নোটটা তোদেরকে বোঝা গেছে এই এক্সাম্পলটা। This would be also a subgroup of Z and this will be also a abelian or cyclic both। Okay, নোট দেখ নোটগুলো কিন্তু ভারকে নোট, তো নোটগুলো যদি তোরা কেউ মনে রাখিস, মানে নোটগুলো কি এগুলো যদি বা ঠিক মাথায় থাকে তাহলে কিন্তু পরীক্ষায় কোশ্চেন সলভ করতে ভালো লাগবে। হ্যাজ ইউনিক subgroup of order Q where P and Q are prime। So if order of G equal to PQ and P less than Q, then G has unique subgroup of order Q where P and Q are prime। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। যদি এমন কন্ডিশন যদি স্যাটিসফাই করে জি হ্যাজ ইউনিক সাবগ্রুপ অফ অর্ডার কিউ, এই যে কথাটা আমি লিখলাম না, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে কথাটা আমি লিখলাম এটা খুব ইম্পর্টেন্ট। সাপোজ ইউ হ্যাভ এ গিভেন এক্সাম্পল, আমি যদি ভাবি এক্সাম্পলটা যদি এরকম হয়, অর্ডার অফ জি ইকুয়াল টু সাপোজ 55 বা 21, দিস উইল বি 3 into 7, দিস উইল বি 3 দিস and 3 less than 7। তো 71 এর মধ্যে কিউর ভ্যালু কত, এখানে কিউর ভ্যালু অ্যাকচুয়ালি 7, কিউ ইকুয়াল টু অ্যাকচুয়ালি হট, দিস উইল বি আওয়ার কিউ অ্যান্ড দিস উইল বি আওয়ার পি। ওকে, সো ইউনিক সাবগ্রুপ পাবো যার অর্ডার কত 7। আশা করি বোঝা গেছে। সো আমি লিখতে পারি জি হ্যাজ ইউনিক সাবগ্রুপ অফ order
7. Clear, I think. ঠিক similarly example 2 তে the order of g equal to suppose এমন রয়েছে 55, যেটা আমি বলছিলাম। So 5 into 11 and this is clearly this less than 11. So obviously guess then আমরা বলতে পারবো then g has unique subgroup of order 11. Every clear? Next note ball or question ball যে if order of g equal to pq, p less than q, then how many element of order q in g? बताओ क्वेश्चन की বলেছে যে if order of g equal to pq and p less than q, then how many element of order q in g? আগেরটা ছিল কি ইউনিক সাবগ্রুপ পাবো, এখানে দিলে হচ্ছে কি দেন জি হ্যাজ ইউনিক সাবগ্রুপ, বাট এখানে আমাকে বার করতে হবে যে কটা সাবগ্রুপ নয় কটা এলিমেন্ট রয়েছে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো একটা জিনিস ক্লিয়ার, কটা এলিমেন্ট থাকবে বোঝা যাচ্ছে না ব্যাপারটা, আমি আরেকবার বলছি দিয়ে যে এটা কোয়েশ্চেনই লেখ এটা। তো if order of g equal to pq, p less than q, then how many element of order q? বাট আমরা জানি কি নাম্বার অফ সাবগ্রুপ কটা সেটা আমরা জানি। এখানে আমি বলেছিলাম যে কিউ যেটা আছে না সেটা প্রাইম নাম্বার, পি যেটা আছে সেটা কিন্তু প্রাইম নাম্বার। সো এনি গ্রুপ অফ অর্ডার ইজ প্রাইম, দেন ইট ইজ অ্যাকচুয়ালি সাইক্লিক গ্রুপ। তো হোয়াট ইজ দ্য নাম্বার অফ সাইক্লিক গ্রুপ? দিস উইল বি ইউনিক 1. সো আমি তোদেরকে শিখিয়েছিলাম যে নাম্বার অফ সাইক্লিক গ্রুপ কীভাবে ফাইন্ড আউট করতে হয়, সেটা আমি তোদেরকে শিখিয়েছিলাম। তার ফর্মুলাটা দেখ, সলিউশন কোয়েশ্চেনটা যদি সলিউশন আমি করি তো দেখ কী পাবো, যে আমরা শিখেছিলাম যে নাম্বার অফ সাইক্লিক সাবগ্রুপ of G is equals to number of element, পুরো লেখাটা লিখি দাঁড়া বুঝতে সুবিধা হবে। তো এখানে কি হচ্ছে দেখ, যেটা আমি বলবো নাম্বার অফ সাইক্লিক সাবগ্রুপ অফ অর্ডার লিখি বুঝতে সুবিধার জন্য, আমি সেই ফর্মুলাটা আবার লিখছি। অফ অর্ডার ডি ইকুয়াল টু কি ছিল না, নাম্বার অফ এলিমেন্ট of order d in g divided by phi of d, এটা হয়তো। তো আমাকে কি বলেছে নাম্বার অফ এলিমেন্ট যার অর্ডার কি কিউ। সো একটা জিনিস এখানে পরিষ্কার যে দেখ নাম্বার অফ সাইক্লিক সাবগ্রুপ কটা হবে ইউনিক, আমরা আগের নোটটা থেকে বলতে পারি যে কিউ অর্ডারের নাম্বার অফ, তাহলে সো এটা ইমপ্লাই করছে নাম্বার অফ সাইক্লিক সাবগ্রুপ অফ অর্ডার কিউ ইন জি ইজ ইকুয়ালস টু অবভিয়াসলি কেস নাম্বার অফ এলিমেন্ট অফ অর্ডার কিউ ইন জি ডিভাইডেড বাই phi of q, তাই না? সো এই উত্তরটা আমরা জানি, দিস ভ্যালু ইজ অ্যাকচুয়ালি 1। সো এখান থেকে কী পাবো, নাম্বার অফ এলিমেন্ট অফ অর্ডার কিউ ইন জি ইজ ইকুয়ালস টু হোয়াট, ইকুয়ালস টু অ্যাকচুয়ালি 1 into phi of q, and this will be q minus 1. আমি তোদেরকে বলেছিলাম যে phi of p, হচ্ছে প্রাইম নাম্বার, যদি p প্রাইম নাম্বার হয় তাহলে আমরা কি পাবো, p যেহেতু প্রাইম নাম্বার, p যদি প্রাইম নাম্বার হয় তাহলে আমরা q minus 1 মানে p minus 1 এলিমেন্ট রয়েছে। তো সেম মেথড আমি এখানে অ্যাপ্লাই করেছি, দেখ নাম্বার অফ এলিমেন্ট অফ অর্ডার q ইন g ইজ অ্যাকচুয়ালি q minus 1।
তো প্রত্যেকটা জিনিস দেখ স্টেপ ওয়াইজ, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু কানেক্টেড। সেই কানেক্টেড জিনিসটা তোরা যদি একবার বুঝে যাস তো তোরা নিজেরাই সেই জিনিসগুলো বানাতে পারবি। আশা করি কারোর কোনো প্রবলেম হবে না, নিজেরা নিজেদের মতো সেই জিনিসগুলো কিন্তু বানাতে পারবে। তো দেখ নেক্সট, আশা করি এই অবধি সবার কাছে ক্লিয়ার। সো আগে আমি যেটা এক্সাম্পল নিয়েছিলাম সেটা আবার দেখ, এখানে যদি আমি একটা এক্সাম্পল নিয়ে বলি, তো অর্ডার অফ জি ইকুয়াল টু কী ছিল, সাপোজ 21, দিস উইল বি 3 × 7। তো 7 অর্ডারের কটা এলিমেন্ট রয়েছে? 21-এর মধ্যে 7 অর্ডারের কটা এলিমেন্ট রয়েছে? অবভিয়াসলি আমি কি বার করবো, নাম্বার অফ এলিমেন্ট অফ অর্ডার 7 in G is equals to 5 of 7 and this will be 6. Okay, ঠিক similarly example number 2, যদি order of G equal to 55, this will be 5 into 11. So then number of element of order 11, this will be 11 is in G equal to 5 of 11, this will be 10. এফডি সবার কাছে ক্লিয়ার আই থিঙ্ক। ইফ ইউ হ্যাভ এনি ডাউট প্লিজ কমেন্ট। নেক্সট দেখ, নোট দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। নোট, ইফ অর্ডার অফ জি ইকুয়াল টু পি কিউ, পি লেস দেন কিউ অ্যান্ড জি ইজ abelian, okay, then G is cyclic. G যদি abelian হয় then G is also cyclic. 2 number note, if order of G equal to PQ and P less than Q and G is abelian, no, এটা question, abelian, then how many subgroup of order P? এতক্ষণ দেখ আমরা যা কিছু আলোচনা করছিলাম সব কিউ নিয়ে, এবার মেন যেটা আলোচনা করছি সেটা হচ্ছে পি কে নিয়ে। ভালো করে বুঝ, এর নোট তো গেল। তো if order of G equal to PQ, P less than Q and G is a abelian, then how many subgroup of order P, not Q. If it, then Q, then it will be 1, there will be P. So একটা জিনিস ইন্টারেস্টিং জিনিস তোদেরকে বলছি শোন। তো পি অর্ডারের কটা সাবগ্রুপ থাকতে পারে? একটা গ্রুপের মধ্যে পি অর্ডারের কটা সাবগ্রুপ থাকতে পারে, তুই সেটা কি করে ফাইন্ড আউট করবি ভাব। তো অবভিয়াসলি কেস পি যে অর্ডারটা রয়েছে অবভিয়াসলি প্রাইম, পি যে অর্ডারটা রয়েছে না প্রাইম নাম্বার। তো অ্যাকচুয়ালি আমাকে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করছে যে হাউ মেনি সাইক্লিক সাবগ্রুপ ইজ দেয়ার। তো সাইক্লিক সাবগ্রুপ কটা রয়েছে সেটা আমাকে ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন করেছে, নট সাবগ্রুপ, দিস ইজ অ্যাকচুয়ালি সাইক্লিক সাবগ্রুপ। এই জিনিসগুলো বুঝতে হবে। তো সলিউশন নিশ্চয়ই আর আমাকে বলতে হবে না, তোরা হয়তো জেনে গেছি আমি কোন রাস্তায় এগোবো। অ্যাকচুয়ালি এরকম রাস্তায় এগোবো যে নাম্বার অফ অ্যাকচুয়ালি প্যাকেটে আমি লিখছি সাবগ্রুপ, অ্যাকচুয়ালি সাইক্লিক অফ অর্ডার পি ইজ ইকুয়ালস টু কি, নাম্বার অফ এলিমেন্ট অফ order P divided by in G phi of P. So P divides G, so number of element of this, actually this is equals to phi of P divided by phi of P is equals to 1.
তো ফাই অফ পি, উপরের ফাই অফ পি কী করে পেলাম, নাম্বার অফ এলিমেন্ট অফ অর্ডার পি ইন জি কী করে পেলাম, বিকজ আমি তোদেরকে বলেছিলাম যে পি ডিভাইডস করছে কি, দেখ পির যে ভ্যালু পেয়েছি সেই পিটা কি জির যে অর্ডারটাকে ডিভাইড করছে, জি যদি ডিভাইড করে দেন ফাই অফ ডি হতে হয়। আমি বলেছিলাম যে এন ডিভাইড যদি, ভালো করে বুঝবি, বলেছিলাম ডি ডিভাইডস এন যদি হয় আর এন অর্ডারটা ডি অর্ডারটা যদি আমাকে এলিমেন্ট ফাইন্ড আউট করতে বলে তো অ্যাকচুয়ালি ফাই ডি হয়। এটা জেড এনের কথা আমি বলেছিলাম, হয়তো তোরা ভুলে গেছি, বাট এটাই আমি বলেছিলাম আগে। তো সেই ফর্মুলাটা কিন্তু, সেই জিনিসটা, সেই নলেজটা আমি এখানে জাস্ট অ্যাপ্লাই করেছি। যদি তোরা ভালো করে পড়িস তাহলে আশা করি ক্লিয়ার, যদি ভালো করে না পড়িস তাহলে অবভিয়াসলি ক্লিয়ার থাকবে না। তো নেক্সট দেখ, এক্সাম্পল নিয়ে তোদেরকে একটা বোঝাই। এক্সাম্পল, ইফ অর্ডার অফ জি ইকুয়াল টু 55, ওকে, দেন কথাগুলো বের কর। এবার আমি মানে, আচ্ছা 55 দেওয়া রয়েছে, অর্ডার অফ, সরি, যেটা আমি বলছিলাম, তো যদি 55 হয় তো 55-এর যে আমি সাবগ্রুপগুলো বের করব, অ্যান্ড এরকম কন্ডিশন আছে, অ্যান্ড জি ইজ নন abelian, then how many subgroup of order 5 in G। নন অ্যাবেলিয়ানের কথাটা এখানে বলে দিয়েছে। দেখ অ্যাকচুয়ালি এখানে যে আমি লিখেছি, দেখ হাউ মেনি সাবগ্রুপ আমি যেটা ফাইন্ড আউট করেছি 1, অ্যাকচুয়ালি দিস উইল বি অ্যাবেলিয়ান। এখানে দেখ জিটাকে অ্যাবেলিয়ান বলে দিয়েছিল, তো এখানে যেটা আমাকে বলেছে দেখ নন অ্যাবেলিয়ান। যদি অ্যাবেলিয়ান বলতো তাহলে একটা পেতাম, যদি নন অ্যাবেলিয়ান বলেছে তো সেই ক্ষেত্রে আমি দেখাবো। তো সেক্ষেত্রে একটু দেখ ফর্মুলা, আমি শর্ট ফর্মুলা মানে দেখাবো, শর্ট ফর্ম কী হয় সেটা আমি দেখাবো। তো 5 অর্ডারে আমাকে বের করতে বলেছে যে অর্ডার অফ জি ইকুয়াল টু 55, সো 55-এর যে ডিভাইজারগুলো আছে 1, 5, 11 অ্যান্ড 55 আই থিঙ্ক, ওকে। নন অ্যাবেলিয়ান, যেহেতু নন অ্যাবেলিয়ান কথা বলেছে তো 55 পসিবলই নয়, ওখানে তো কেটে গেল, কেন যদি 55 হতো তাহলে জেড 55 হুইচ ইজ নট পসিবল বিকজ ইট ইজ অ্যাবেলিয়ান গ্রুপ। সো 55 হোয়াইট এলিমিনেট করে দিলাম, 55 হবে না। হোয়াই 55 হবে না, 55-এর কোনো সাবগ্রুপ এর মধ্যে থাকবে না বিকজ এটা নন অ্যাবেলিয়ান গ্রুপ। সো 55 অর্ডারের সাবগ্রুপ থাকতে পারে না। নেক্সট যেটা আমরা দেখবো, 1 অর্ডারের কটা সাবগ্রুপ থাকবে, 1 অর্ডারের একটা সাবগ্রুপ থাকবে। 11 অর্ডারের কটা সাবগ্রুপ থাকবে, 10টা আমরা দেখেছি কিউ। বাকি যে সাবগ্রুপ থাকবে, টোটাল সাবগ্রুপ কটা পাবো, যে 55 রয়েছে, সরি এলিমেন্টের কথা হচ্ছে। তো দিস ইজ অ্যাকচুয়ালি নাম্বার অফ এলিমেন্ট কত, 1 অর্ডারের একটা এলিমেন্ট পাবো, 11 অর্ডারের এলিমেন্ট, অ্যাকচুয়ালি এটা এলিমেন্ট, নাম্বার অফ এলিমেন্ট। সো 55 থেকে 11 বাদ দিলে এখানে কত পাবো, 44, দিস উইল বি 44, তাই তো 44। তাহলে 5 অর্ডারের কটা এলিমেন্ট রয়েছে, 11 মানে 55-এর গ্রুপের মধ্যে, 55 যে গ্রুপের মধ্যে এখানে লেখ নাম্বার অফ এলিমেন্ট অফ order 1 is 1, number of element of order 5 is actually 44, and number of element of order 11 is actually 10, this will be 55, okay। তো আমাকে কি বের করতে বলেছে, নাম্বার অফ সাবগ্রুপ অফ অর্ডার 5 is equals to কি 45 by 5, this will be 45 by 4, this will be 11, তো this will be our correct answer। সো আমাকে কোশ্চেনটা কী ছিল,
যে order of G equal to 55 and G is a non-abelian group, then how many subgroup of order 5 in the group G? তো এই টাইপের কোশ্চেনগুলো দিমাগ লাগাতে হবে। তো নোটটা একটু লিখে রাখ। নোট এই রিলেটেড, if order of G equal to PQ, G is non-abelian, then number of subgroup of order, number of subgroup of order, number of subgroup, mistake হচ্ছে, number of subgroup in G is equals to Q plus 3। মনে থাকবে আশা করি ব্যাপারটা, যে একটা গ্রুপের অর্ডার কত PQ and G is non-abelian, then number of subgroup, total number of subgroup actually, this is called actually total number of subgroup এটা। সো সাপোজ আমি বললাম যে এক্সাম্পলের জন্য আমি গ্রুপের অর্ডারটা সাপোজ যেটা নিয়েছি সেটা 55। সো 55 যদি গ্রুপের অর্ডার হয় তো দেখ কি পাবো, 55 যদি গ্রুপের অর্ডার হয় তো order of G equal to actually 55, so 55 equal to what, 5 into 11। আর যদি আমাকে বলে দেয় দিস ইজ অ্যাকচুয়ালি নন অ্যাবিলিয়ান গ্রুপ, ইফ আমাকে বলে দেয় অ্যান্ড G is non-abelian, this non-abelian, then মানে সাবগ্রুপ ফাইন্ড আউট করব। তো কটা সাবগ্রুপ পাবো, অবভিয়াসলি Q11 plus 3, this will be 14 will be our correct option। ওকে, সাপোজ অর্ডার অফ G equal to, তাহলে এটা হচ্ছে কি ভালো করে বোঝ, then the number of subgroup of G is equals to 11 plus 3, that will be 14। Suppose order of G equal to 10, this will be 2 into 5, then number of subgroup of G is equals to 5 plus 3, this will be 8। sorry আশা করি ব্যাপারটা বোঝা গেছে সবার। ওকে, ব্যাপারটা কি করে এলো দেখ, একটু বলি ব্যাপারটা Q plus 3 কেন এলো এটা একটু দেখ, মানে ইন্টারেস্টিং জিনিস তো সেই জন্য তোদেরকে বলছি। দেখ অর্ডার অফ G equal to PQ রয়েছে, অর্ডার অফ G equal to PQ, তো এর মধ্যে কোন কোন অর্ডারের সাবগ্রুপ থাকতে পারে, 1 অর্ডারের সাবগ্রুপ থাকতে পারে, P অর্ডারের সাবগ্রুপ থাকতে পারে, Q অর্ডারের সাবগ্রুপ থাকতে পারে, অ্যান্ড PQ অর্ডারের সাবগ্রুপ থাকে। 1 অর্ডারের কটা সাবগ্রুপ থাকবে, একটা। P অর্ডারের কটা সাবগ্রুপ থাকবে, অবভিয়াসলি যদি অ্যাবেলিয়ান নন অ্যাবেলিয়ান কেস, যদি নন অ্যাবেলিয়ান কেস হয় তাহলে একটাই থাকবে, এটা আমরা দেখেছি। মিস্টেক হচ্ছে, P অর্ডারের কটা থাকবে, P অর্ডারের কটা থাকবে সেটা হচ্ছে Q, অ্যান্ড P অর্ডারে থাকবে একটা, অ্যান্ড Q অর্ডারে থাকবে একটা। কি করে বলছি শোন, কি লিখেছি আমি এখানে, নাম্বার অফ সাবগ্রুপ অফ অর্ডার 1 is 1, নাম্বার অফ সাবগ্রুপ অফ Q is actually P অর্ডারের কটা সাবগ্রুপ পাবো সেটা হচ্ছে Q, অ্যান্ড Q অর্ডারের কটা পাবো সেটা হচ্ছে ইউনিক একটা, আর PQ অর্ডারের একটা পাবো। টোটাল আমার কটা হবে, টোটাল হচ্ছে Q plus 3 নাম্বার অফ সাবগ্রুপ, তাই তো। তো কোশ্চেন হচ্ছে 1 অর্ডারের P কী করে হচ্ছে সেটা বুঝতে পেরেছি, Q অর্ডারের ইউনিক সাবগ্রুপ সেটাও বুঝতে পেরেছি, আর PQ অর্ডারে একটা সাবগ্রুপ সেটাও ক্লিয়ার। মাঝখানতে পড়ে যাচ্ছে P অর্ডারের কটা এলিমেন্ট রয়েছে। দেখ অ্যাকচুয়ালি
নাম্বার অফ সাবগ্রুপ অফ অর্ডার পি ইন জি, একটা নোট একটু লেখ, নাম্বার অফ সাবগ্রুপ অফ অর্ডার পি ইন জি ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু পি মাইনাস 1 divided by phi of p, and this will be q. Why? Q into p minus 1, this is the element of total, তো সেখান থেকে আমরা এটা পেয়েছি। তাহলে q into p minus 1 divided by phi of p। তো এই নোটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নোট, মনে রাখতে হবে তোদেরকে সবাইকে এই জিনিসগুলো। ওকে, দেন ইম্পর্টেন্ট একটা নোট লেখ, নোট নাম্বার অফ নাম্বার অফ সাবগ্রুপ of G equal to Q plus 3, where order of G equal to PQ, same লেখা, and G is non-abelian। মনে থাকে যেন এই জিনিসটা। ওকে, note, if n equal to p1 to the power r1, p2 to the power r2 dot dot করে pk to the power rk, then number of non-isomorphic abelian group of order n equal to partition of r1, partition of r2 and so on, partition of rk। ওকে, এই যে অল মানে আরও এই যে p1 p2 p3 রয়েছে সব কিন্তু প্রাইম নাম্বার। আমি বারবার বলছি যে গ্রুপ থিওরিতে আমি যে p1 p2 যেগুলো আমি ব্যবহার করছি সব কিন্তু অল আর প্রাইম নাম্বার। আমি যেগুলো বলছি না প্রাইম নাম্বার সেগুলো কিন্তু সব কিন্তু প্রাইম নাম্বার। ওকে, where p of ri is partition of element ri। মনে থাকবে আই থিঙ্ক, এই নোটটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, নাম্বার অফ নন আইসোমরফিক অ্যাবিলিয়ান গ্রুপ ফাইন্ড আউট করা। তার কারণ প্রায় অ্যাপ্রক্সিমেটলি প্রায় এক্সামে গেট থেকে শুরু করে নেট থেকে শুরু করে জ্যাম থেকে শুরু করে সব এক্সামে কিন্তু এই টাইপের কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। সাপোজ 36 অর্ডার অফ জি ইকুয়াল টু 36, দেন তোকে নাম্বার অফ নন আইসোমরফিকটা ফাইন্ড আউট করতে বলেছে। তো অবভিয়াসলি যে 36 রয়েছে না, 36টাকে আমরা কেমনভাবে লিখতে পারি, 3 into 2 দিস টাইপস। তো অ্যাকচুয়ালি এই টাইপে যদি লিখতে পারি তো পার্টিশনের ব্যাপারটা কি, পার্টিশনের ব্যাপারটা মানে হচ্ছে যে সাপোজ মানে একটা নাম্বারটা তুই কত রকম ওয়েতে লিখতে পারবি, দিস ইজ কল অ্যাকচুয়ালি পার্টিশন। সো এখানে দেখ 2 আছে, 2টাকে আমি 2 আকারে একবার লিখতে পারি, 1 + 1 আকারে একবার লিখতে পারি, তাহলে এর পার্টিশন কটা হলো, 2 পার্টিশন হচ্ছে 2। ওকে, তো এখানেও সেম আর কি, নাম্বার অফ তাহলে এখানে আমি যেটা লিখব, নাম্বার অফ non-abelian number of non-isomorphic abelian subgroup, non-isomorphic abelian group is equals to what, is equals to actually partition of 2 into partition of 2, this will be 2 into 2, this will be 4। I think কারোর কোনো প্রবলেম নেই এখানে, তাই না? কারোর কোনো প্রবলেম নেই আই থিঙ্ক। তো এই টাইপের কিন্তু কোয়েশ্চেন পরীক্ষায় জিজ্ঞাসা করতে
পারে বা জিজ্ঞাসা করে তো অ্যাকচুয়ালি। তো সেই জন্য বলছি বি সিরিয়াস। তো আজকে লেকচার এই অবধি থাকবে, আর ভালো করে মন দিয়ে সবাই পড়াশোনা কর, যারা পড়াশোনা করার, তো যাদের স্বপ্ন আইআইটিতে যাওয়ার তাদের সাথে আমি সবসময় আছি, থাকবো। আর স্বপ্ন পূরণ করতে হবে, প্রত্যেকের আলাদা আলাদা স্বপ্ন রয়েছে। আমি চাই তোরা নিজেদের স্বপ্ন পূরণ কর, আর যদি কারোর কোনো রকম হেল্প দরকার হয় তো আমি সবসময় থাকবো, আর আমাকে বলবি যে আমি সবসময় হেল্প করব তোদেরকে, যতটা পারি ততটা হেল্প করব। মিডল ক্লাস ফ্যামিলির জন্য আমি সবসময় অ্যাভেলেবেল, আর লেকচারগুলো ঠিকঠাক করে দেখ আর পড়াশোনাগুলো ঠিকঠাক করে কর। ঠিক আছে, চল, ভালো থাকিস সবাই।